একটা সত্য কথা বলে রাখি, সেটা হচ্ছে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের যদি প্রিপারেশন মোটামুটি একটু না নাও, তাহলে কিন্তু অ্যাডমিশনে গিয়ে তুমি একটা হাবুডুবুর মধ্যে পড়বা এবং নাকানি চোপানি খেয়ে তারপরে উঠবা। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো, বিশেষ করে উত্তেজিত 27, তোমরা সবসময় প্রশ্ন করো যে আপু আমরা একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নিব কিনা। একটা সত্য কথা বলে রাখি, সেটা হচ্ছে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের যদি প্রিপারেশন মোটামুটি একটু না নাও, তাহলে কিন্তু অ্যাডমিশনে গিয়ে তুমি একটা হাবুডুবুর মধ্যে পড়বা এবং নাকানি চোপানি খেয়ে তারপরে উঠবা। তো কথাটা একটু কষ্টকর মনে হলো, এটা সত্যি। তো তোমাকে অবশ্যই একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের একটা প্রিপারেশন নিতে হবে। কেমন প্রিপারেশন নিতে হবে? গত ভিডিওতে আমি কথা বলেছি হচ্ছে কি বলে যে জিকে নিয়ে, কিভাবে তুমি একাডেমিকের পাশাপাশি জিকেটা পড়তে পারো। এই ভিডিওতে আমি কথা বলবো জিকে, ইংলিশ, বাংলা সবগুলো তুমি কিভাবে একসাথে পড়তে পারো। যেমন ধরো তুমি কি বলো যে একাডেমিকের পাশাপাশি পড়ছো, দ্যাট মিনস তোমার মেইন ফোকাস থাকবে একাডেমিক, মেইন ফোকাস একাডেমিক। তার মানে তোমার পরবর্তীতে কি হচ্ছে অ্যাডমিশন, অ্যাডমিশনে যা হবে দেখা যাবে, প্রথমে একাডেমিক। তো এর জন্য তোমাকে কি করতে হবে, একাডেমিক যে টপিকটা পড়ছো সেটা ভালোভাবে পড়বে, সেটাই ভালোভাবে পড়বে, বাড়তি কিছু পড়ার দরকার নেই। বাংলার ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে তোমরা না মেমোরাইজিং পার্টটা পড়ে রাখো। হ্যাঁ, মেমোরাইজিং পার্টটা যদি একাডেমিকে শেষ করে রাখো তাহলে অ্যাডমিশনে অনেক ঝামেলা কমবে। আবার হচ্ছে আহ, আমি বলবো ব্যাকরণ পার্টটা পড়ার দরকার নাই। ব্যাকরণে তোমাদের যে উচ্চারণ থাকে, শুদ্ধিকরণ থাকে, ওইগুলোই মেনলি পড়ানো হয় আমাদের ঢাবির জন্য বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির জন্য। সেগুলো আরো ডিপলি পড়বা পরে। আর কেউ চাইলে পড়তে পারো, সমস্যা নাই, কেউ চাইলে পড়তে পারো। কিন্তু বাংলা ফার্স্ট পেপারটা একদম খেয়ে ফেলো, একদম খেয়ে ফেলো, মানে ভাজা করে ফেলো, ভাজা ভাজা করে ফেলো। বাংলা ফার্স্ট পেপার ভাজা ভাজা করে ফেলো, ইংলিশ ফার্স্ট পেপার ভাজা ভাজা করে ফেলো। ইংলিশ সেকেন্ড পেপার তুমি চাইলে পড়তে পারো। আমি আমার একাডেমিক ইংলিশ ফার্স্ট পেপার অ্যাডমিশনটা পুরোপুরি শেষ করেছিলাম, যেহেতু আমার ইংলিশে বেসিক একটু ভালো ছিল আমার ধারণা। হ্যাঁ, মনে হয়। আচ্ছা, যাই হোক। তো এটাই আমার কথা হচ্ছে, একাডেমিকের পাশাপাশি তুমি অবশ্যই অ্যাডমিশন চালাই যাও। কারণ এটা কখনোই পসিবল না। আমি তোমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো তুমি একাডেমিকে তোমার জিকে মোটামুটি শেষ করে ফেলেছো, তুমি বাংলা মুখস্থ পাঠ শেষ করে ফেলেছো, তুমি তোমার ইংলিশ গ্রামার শেষ করে ফেলেছো। এখন আমি গেলাম তোমার সাথে কম্পিট করার জন্য। তুমি কত মার্ক পাবো, আমি কত মার্ক পাবো বলো তো? এখানেই তো হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়, তাই না? আবার তোমরা বলো যে কোচিং সেন্টার গুলাতে ভাইয়ারা তাকে বেশি প্রায়োরিটি দেয়, আমাকে প্রায়োরিটি দেয় না। এটা ভাইয়াদেরকে বলা মানায় না। ওনারা অবশ্যই ভালো স্টুডেন্ট খুঁজবে, ভালো স্টুডেন্টকেই প্রায়োরিটি দিবে, তাই না? তো তোমাকে ওই ভালো স্টুডেন্টটা হতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে হবে।